হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আপনাদেরকে বার্গার প্যাটি তৈরি করে দেখাবো খুবই ইজি ওয়েতে। এই বার্গার প্যাটি তৈরি করে আপনারা সংরক্ষণও করে রেখে দিতে পারবেন প্রায় ৩ মাস পর্যন্ত। তো চলুন কিভাবে আমি এই বার্গার প্যাটিটা তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমেই হচ্ছে আমি কিছু পেঁয়াজ কেটে নিলাম। এগুলাকে হচ্ছে একটু ভেজে নিবো আরকি। কাঁচা পেঁয়াজটা আমি ইউজ করব না। এজন্য পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিবো। তারপর হচ্ছে এটাকে আবার ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে পেঁয়াজটা কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন চুলাটা অফ করে দিব। এরপর হচ্ছে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে একটু ছোট করে টুকরা করে নেওয়া আছে। তো চিকেনগুলাকে হচ্ছে এখন ভালো করে ব্লেন্ড করে কিমা করে নিতে হবে আরকি। তো আমি হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যেই ব্লেন্ডার থাকবে সেটা দিয়েই কিন্তু আপনারা করে নিতে পারবেন। মোটামুটি যখন এগুলাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে যেই পেঁয়াজটাকে একটু ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো আমার মগটা আসলে ছোট হয়ে গিয়েছে, আরেকটু বড় হওয়ার প্রয়োজন ছিল। তো এখন হচ্ছে আমি এগুলাকে ভালো করে পেঁয়াজটাকে এই চিকেনের সাথে আবারও একটু ব্লেন্ড করে নিব। তো এই যে আমি আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি। তাহলে হচ্ছে পেঁয়াজটাও মানে ব্লেন্ড হয়ে যাবে আরকি। তো এই যে আমি চিকেন কিমাগুলাকে হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবগুলা। এরপর হচ্ছে আমি নিয়ে নিচ্ছি এখানে পাউরুটি। তো পাউরুটিগুলাকে হচ্ছে আমি একটু ছোট, ছোট টুকরা করে নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এই ব্লেন্ডারটা দিয়ে এগুলাকে এখন ভালো করে ব্লেন্ড করে নিব। আমি হচ্ছে এখানে পাউরুটি ইউজ করতেছি, আপনারা কিন্তু বেডগ্রামও ইউজ করতে পারবেন। কারণ হচ্ছে আমি এখন এগুলাকে যেভাবে ব্লেন্ড করে নিব এগুলা কিন্তু বেডগ্রামের মতোই হয়ে যাবে একদম গুঁড়া, গুঁড়া। তা আপনাদের কাছে এভাবে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে একটু পানি দিয়েও গুলিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার এগুলা কিন্তু একদম ব্রেড ক্রামের মতো হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখন এগুলাকে নিয়ে নিচ্ছি সেই চিকেনের সাথে। আর আমি এখানে ৪ পিস ইউজ পাউরুটি হচ্ছে আমি এখানে ৪ পিস ইউজ করেছিলাম, সেটাতেই কিন্তু হয়ে গিয়েছে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখন টমেটো সস। তো টমেটো সস হচ্ছে আমি 2 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। এরপর হচ্ছে সয়া সস ইউজ করেছি 1 টেবিল স্পুনের মতো। এরপর হচ্ছে ম্যাগি সস ইউজ করতেছি। সেটাও ১ চামচের মতো হবে। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া প্রায় ১ চামচ। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগি ম্যাজিক মসলা পুরা ১ টা। আপনারা চাইলে ম্যাগি মসলাটা স্কিপ করতে পারবেন। এরপর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আমি হচ্ছে এখানে ৪-৫ টার মতো কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা যদি ব্লেন্ড করে দিতাম তাহলে হচ্ছে আরেকটু ভালো হতো। তো আমি ব্লেন্ড করার সময় কাঁচামরিচ দেওয়ার কথা আসলে ভুলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে সবগুলাকে খুব ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে এখন বার্গারের প্যাটির জন্য প্যাটিটা তৈরি করে নিব। এজন্য হচ্ছে আমি ১ম এই পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি। এগুলা হচ্ছে ফ্রোজেন পরোটার মধ্যে পাওয়া যায় এই পলিথিন ব্যাগগুলো। আপনাদের কাছে এগুলো না থাকলে আপনারা অন্য পলিথিন ব্যাগও নিতে পারেন কিংবা হচ্ছে ফয়েল পেপারও নিতে পারেন। তো আমি হচ্ছে পরিমাণ মতো নিয়ে নিলাম। এর উপরে হচ্ছে আরেকটা দিয়ে তারপর হচ্ছে একটা প্লেট দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। তো এই যে চাপ দিয়ে নেওয়ার পর হচ্ছে এখন এটাকে হাত দিয়ে একটু সমান করে গোল করে নিব যেন একদম বার্গারের পেটির মতো হয়ে যায় আরকি। তো এই যে আমার কিন্তু একটা বার্গারের পেটি বানানো হয়ে গিয়েছে। তো এগুলাকে হচ্ছে আমি এভাবেই এই পলিথিন ব্যাগে রেখে দিব ফ্রোজেন করার জন্য, এভাবেই বেস্ট আরকি। তো এই যে আমি একটা রেখে দিলাম। এখন তো সেম ভাবে হচ্ছে আমি আরো একটাও বানিয়ে নিব। আর এভাবে বানিয়ে হচ্ছে আপনারা ৩-৪ মাস পর্যন্ত ফ্রোজেন করে এগুলাকে খেতে পারবেন, নষ্ট হবে না। আর আমি কিন্তু এখানে কোনো ডিমও ইউজ করি নাই। তো সেম ভাবে হচ্ছে আমি আরেকটা গোলা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এটাকেও একটা প্লেট দিয়ে চাপ দিয়ে নিব। তাহলে হবে কি আপনার বার্গার প্যাটিগুলা সবগুলা একই সাইজের হবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে। তো আমার আরেকটাও কিন্তু হয়ে গিয়েছে।
সেইমভাবে হচ্ছে আমি সবগুলা বার্গার প্যাটি তৈরি করে নিয়েছি। আমার হচ্ছে এখানে ১৪ টা না ১৫ টা হয়েছিল। আর মুরগির মাংস ছিল আমার এখানে প্রায় ০.৫ কেজির মতো। তো এখন এগুলা সবগুলাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এখন হচ্ছে আমি সবগুলা বার্গার প্যাটিকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলা সবগুলা কিন্তু এখন ফ্রোজেন হয়ে গিয়েছে। আর এগুলাকে সবগুলা এখন আমি এই পলিথিন থেকে বের করে নিয়ে একটা বক্সে কিংবা একটা পলিথিন ব্যাগে রেখে দিব। তো এই যে বার্গার প্যাটিগুলা হচ্ছে এখন ডিপ ফ্রিজে আবার আমি রেখে দিব এভাবে। আর এগুলো এভাবেই হচ্ছে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। তো এখন হচ্ছে আমি বার্গার প্যাটিগুলাকে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এরপর হচ্ছে আমি বার্গার প্যাটিগুলাকে দিয়ে দিব। আর হচ্ছে আমি বড় একটা তাওয়া নিয়েছি। এই তাওয়ার মধ্যে একসাথে অনেকগুলা প্যাটি দেওয়া যাবে। তো আমি হচ্ছে একসাথে ৫ টা প্যাটি দিব। তো চিকেন হতে যেহেতু বেশি টাইম লাগে না, এজন্য বেশি টাইম লাগবে না কিন্তু বার্গার প্যাটিগুলা হওয়ার জন্য। এখন হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই বার্গার প্যাটিগুলাকে খুব ভালো করে ভেজে নিব। তো ফিরে আসছি আমি বার্গার প্যাটিগুলা ভেজে নেওয়ার পরে। তো এই যে দেখতেই পাচ্ছেন বার্গার প্যাটিগুলা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। তো এটা দিয়ে আপনারা বার্গার তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।